মেরিনা সুলতানা মনি, চিটকা পাইলট গার্লস হাই স্কুল, বিটিটি ব্যাচ 14। আপনি কেমন কাটলো আপনার এখানে 11 দিন? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে এবং আমি সবার সাথে কোঅপারেট করে এই প্রশিক্ষণের যে মানে আমাদের যে বেসিক উদ্দেশ্য ছিল যে আমাদেরকে কম্পিউটারের বেসিক যে লার্নিংটা সেটা শেখানো, সেটা আমরা আমাদের প্রশিক্ষক এবং আমাদের সহায়ক শিক্ষকদের সাথে মিলে খুব চমৎকারভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে যে আমার পূর্বের চাইতে আমার দক্ষতা কম্পিউটারে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানকার টেকনিকগুলো কি আপনার ক্লাসরুম বান্ধব হবে? অবশ্যই আমার ক্লাসরুম বান্ধব এবং আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উৎসাহ এবং কৌতূহল নিয়ে ক্লাসে আরও বেশি মনোযোগী হবে। বিষয়গুলো কি আধুনিক ছিল? হ্যাঁ, বিষয়গুলো আধুনিক ছিল এবং যুগোপযোগী ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। নাম? মোহাম্মদ মুন্তাসির মাসুম। প্রতিষ্ঠানের নাম কাজী কমরুদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এখানে ব্যাচ নাম্বার আমার 14। তো এখানকার যে প্রশিক্ষণ নিচ্ছেন, এখানকার যে কৌশলগুলো, এগুলো কেমন মনে হচ্ছে আপনার? খুবই সুন্দর এবং আন্তরিক স্যাররা, তারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে শেখাচ্ছেন এবং একই সাথে আমরা যথেষ্ট পার্টিসিপেশন দিতে পারছি। এই কৌশলগুলো কি শিখতে পেরেছেন? যেগুলো কি কাজে লাগবে? কাজ অবশ্যই আমাদের জীবনে কীভাবে কাজে লাগাবেন? জীবন থেকে শুরু করে আমাদের শিক্ষা জীবনে বা স্কুলে আমরা সঠিকভাবে এটার প্রয়োগ করতে পারবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাতে হাতে একেবারে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা কী কী করবো না করবো। এখানে আপনার ক্লাসরুম এবং আপনি যখন মাস্টার ট্রেনার হবেন তখন এই কৌশলগুলো শিখতে পারবে অন্যান্য স্যাররা? আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা যা শিখে গেছি তার সেটা তো অবশ্যই আমরা ইমপ্লিমেন্ট করবো। একই সাথে এর সাথে আর কতটুকু যুক্ত করা যায় তার স্যারদের সাথে কথা বলে সেই বিষয়গুলো আমরা যুক্ত করার চেষ্টা করবো। এখানকার আরও সহজ করে স্যাররা যত সহজ করে আমাদের শিখেছি ততটুকু আমরা এখানকার পরিবেশটা কেমন লাগলো আপনার? পরিবেশটা স্যার খুবই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর ছিল স্যারদের আন্তরিকতা। স্যাররা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে সব কিছু সহজ করে সুযোগ করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, এম সালে উচ্চ বিদ্যালয়, ধামরাই থেকে আসছি। আর আমাদের বিটিটি ব্যাচ হচ্ছে 30। আচ্ছা, এখানকার এই যে 11 দিন চলে গেল, 11 দিনে যে আপনি শিখলেন, এত কিছু শিখলেন, এগুলো কীভাবে কাজে লাগাবেন? ম্যাডামরা আমাদের মাস্টার ট্রেনাররা যেভাবে শিখিয়েছে খুব আন্তরিকতার সাথে শিখেছে এবং আমি আমার স্কুলে আমাদের বাচ্চাদের ওইভাবে শেখানোর চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে। এখান থেকে আমি যতটুকু শিখতে পারছি। আপনি যদি মাস্টার ট্রেনার হয়ে যান সেটা কি আপনি এনজয় করবেন? ভালো লাগবে? অবশ্যই আমি অন্য যতটুকু স্যারদের শিখছি শেখানোর ক্ষেত্রে আবার তার চেয়েও বেশি আরও প্র্যাকটিস করে সেটা শেখানোর চেষ্টা করি। এখানে তো আমরা সব কিছু তো ধরেন পুরোপুরি শিখাতে পারি নাই। এগুলো পূর্ণাঙ্গতা কীভাবে আনবেন? আমি আদার্স যারা ভালো পারে তাদের হেল্প নিব। এছাড়াও আছে আমাদের অনলাইন যে মাধ্যম আছে, ইউটিউব কিংবা অন্য কোনো মাধ্যম। অনলাইনের মাধ্যমে কোন প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন? কোন প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন? আমাদের এখানে ওরকম অনলাইনের মাধ্যমে শিক্ষক বাতায়ন আছে, যেখান থেকে আমি বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো শিখতে পারবো। কীভাবে সেটা প্রয়োগ করতে হবে, ওইখানে হিউজ পরিমাণ কন্টেন্ট ভিডিও আপলোড করা আছে। আপনি কি ইউটিউব থেকে কোনো টিউটোরিয়াল পাবেন শেখানোর ক্ষেত্রে? ইউটিউব থেকে অবশ্যই পাবো। সেখান থেকে যেটা ভালো মনে হবে, যেটা থেকে আমি আরও বেশি শিখতে পারবো, সেটা থেকে নিয়ে চেষ্টা করবো শেয়ার করার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার প্রতিষ্ঠানের নাম কালামপুর আমাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বিটিটি ব্যাচ 13। এখানে আমরা ট্রেনিং করতেছি। স্যার, এখানে যে ট্রেনিং আসছেন, ম্যানেজমেন্ট কেমন ছিল? এবার ম্যানেজমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে সব কিছু সময় মতো হচ্ছে, সেশন টাইমিং হচ্ছে, লাঞ্চ টাইমিং হচ্ছে, ব্রেকফাস্ট নাস্তা সব কিছু খুব সুন্দর হচ্ছে। খাওয়া দাওয়া কেমন এনজয় করতেছেন স্যার? খাওয়া দাওয়া গরম গরম হচ্ছে, বেশ ভালো হচ্ছে। থ্যাংক ইউ। এখানকার যে প্রশিক্ষণ যেটা নিচ্ছেন সেটা ক্লাসরুমে কীভাবে প্রয়োগ করবেন? এটা আমরা এখানে হাতে কলমে যেভাবে শিখেছি, এটা আমরা আশা করি প্রতিষ্ঠানে গিয়ে কাজে লাগাতে পারবো খুব ভালোভাবেই। স্টুডেন্টদের সাথে, কলিগদের সাথে, কমিটির সাথে। মাস্টার ট্রেনার হিসেবে যে কৌশলগুলো আমাদের ট্রেনারদের কাছ থেকে নিয়েছেন সেটা কি কাজে আসবে আপনার?
যে অবশ্যই এটা খুবই হেল্পফুল এবং এফেক্টিভ হবে আমি মনে করি। আমাদের স্যার ম্যাডামরা কেমন শিখিয়েছেন আপনাদের? স্যার ম্যাডামরা খুবই আন্তরিক। এখানে আসলে স্যার ম্যাডামের মতো সম্পর্ক না, খুব ক্লোজ সম্পর্ক। ওনারা হাতে কলমে শেখাচ্ছে, খুব আন্তরিকভাবে শেখাচ্ছে। ওনাদের শেখানোর কৌশলগুলো কেমন ছিল? সেখানে সহজ না কঠিন? অত্যন্ত সহজ, অত্যন্ত সহজভাবে আমাদেরকে শিখিয়েছে। আমাদের কলিগরাও আমাদেরকে শিখিয়েছে, যারা এক্সপার্ট। নলেজ শেয়ারিং। জি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। স্যার আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাকসুদ আলম, আইসিটি শিক্ষক, পীরপুর উচ্চ বিদ্যালয়, মনোহরদিন রশিদ, ব্যাচ পিটিটি ব্যাচ 17। এখানে যে আসলেন, আমাদের ট্রেনাররা কতটুকু শিখিয়েছেন, কিভাবে যে টেকনিকগুলো এগুলো কি আপনি নিতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা যতটুকু আগে জেনেছিলাম, আজকে এই বেঁচে এসে আমরা চমৎকারভাবে আরো নতুন নতুন যে বিষয়গুলো আছে আমরা চমৎকারভাবে আয়ত্ত করেছি। স্যার ম্যাডামদের কেমন ভূমিকা স্যার ছিল আপনাদের ম্যাডামদের শেখানোর আন্তরিকতা ক্ষেত্রে? এটা বলে শেষ করা যাবে না। তাদের আন্তরিকতা, হৃদ্যতা দিয়েই আমরা এই সর্বোচ্চটা আমরা পেয়েছি বলে আমরা এনজয় করেছেন? জি জি, তো এটা আপনাদের কাজ শেখার ক্ষেত্রে অনেক সহায়তা করেছে। অবশ্যই এটা আমাদের আগামী দিনে অনেক কাজে লাগবে। এটা ক্লাসরুমের জন্য কতটুকু, এখানকার যে ইয়াগুলো ছিল আপনার ক্লাসরুমের জন্য কতটুকু কার্যকরী হবে আপনি মনে করেন? আমরা মনে করি যে আজকের যে এই কোর্সের যেটুকু অর্জন করেছে, আমরা নিজেরা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সম্পূর্ণ যেটুকু অর্জন করেছি উজাড় করে দিতে পারলে শিক্ষার্থীরাও এই আগামী যে বিজ্ঞান মনস্ক দেশটা তৈরি হবে, তাদের জন্য একটা সুনাগরিক হিসেবে তারা তৈরি হবে। সিলেবাসটা কি সেলফ লার্নিং এর বিষয়ে কোনো কাজে আসবে? অবশ্যই অবশ্যই এটা সেটা কিভাবে কাজ করবেন আপনি? আমরা যে প্রযুক্তির যে বিষয়গুলো আছে, প্রযুক্তিগুলি আমাদের যে কারিকুলামের মধ্যে যেটুকু কাজে সংমিশ্রণ করে সমন্বয় ঘটিয়ে আমরা শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে কাজ করতে পারবো ওকে, বলে থ্যাংক বিশ্বাস করি। ওকে, থ্যাংক ইউ স্যার। নাম? আসসালামু আলাইকুম, আমার নাম রিজওয়ানা আহমেদ, আইসিটি টিচার, আলহাজ সহকারী শিক্ষক, আলহাজ ফজলুল্লাহ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, বন্দর নারায়ণগঞ্জ। এখানে- ব্যাচ হচ্ছে বিটিটি 17। ওকে, থ্যাংক ইউ। এখানে এসে আপনি কতটুকু শিখলেন? এখানে এসে অনেক কিছু শিখেছি। ইতিপূর্বে আরও আইসিটি ট্রেনিং হয়েছে, কিন্তু এই ট্রেনিংয়ে অনেক কিছু শিখেছি, আগের চেয়ে অনেক বেশি। যেগুলো কি ক্লাসরুম উপযোগী ছিল? সরি, ক্লাসরুমে প্রয়োগ করার জন্য কি যথেষ্ট ছিল? অবশ্যই ক্লাসরুমের জন্যই বেশিরভাগ কার্যক্রমগুলো ছিল। কি কি জিনিসগুলো ছিল আপনার ভালো লেগেছে? পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর এক্সেল রেজাল্ট শিট, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্কিল, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, ক্যামটেশিয়া দ্বারা ভিডিও এডিটিং, আর গুগলে বিভিন্ন অ্যাপস যেমন গুগল ডক্স, তারপর জুম অ্যাপ ইউজ করা, হোয়াটসঅ্যাপ, আরও অনেক। এআই ছিল না? হ্যাঁ, এআই ছিল। ওইগুলো কি কাজে লাগবে আপনার? এআই দিয়ে তো মানে অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক আইডিয়াস পাওয়া যাবে, আর মানে নিজের মতো করে যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে এআইটা খুব ইউজফুল। হ্যাঁ, মাস্টার ট্রেনার হলে আপনি এটা কিভাবে কাজে লাগাবেন? মাস্টার ট্রেনার হলে সর্বোচ্চ চেষ্টা করব যেই স্কিলগুলো শিখেছি সেগুলো সর্বোচ্চ প্রয়োগ করে যেভাবে আমার কন্টেন্টটাকে অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদের কাছে ভিজুয়ালাইজ এবং তাদের আইডিয়া ক্লিয়ার করা যায়, সেভাবে আমি চেষ্টা করবো আমার কন্টেন্টটা যেন এভাবে ডেভেলপড হয়। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। আমি মুনিয়া আক্তার, সহকারী শিক্ষক, BARI হাই স্কুল, আপনার ব্যাচ ব্যাচ 16। কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। কি কি জিনিস শিখলেন এখান থেকে? এখানে মূলত আমরা বেসিক কম্পিউটার কোর্সের কাজগুলি শিখেছি, যেমন আমাদের ফটোশপের কাজগুলি, এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্টের কাজগুলো, তারপরে গুগল ফর্মের বিভিন্ন কাজ, এই জিনিসগুলো শিখেছি। এরপরে জুম মিটিং সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি এবং সে নিয়ে কাজ করেছি। আর কিভাবে আমরা বাচ্চাদেরকে ট্রেন আপ করব সে বিষয়েও আমরা জেনেছি। আপনি কোন বিষয়ে পড়ান ক্লাসে? আমি আইসিটি বিষয় পড়াই। আচ্ছা, আইসিটি, এখানে তো ধরেন আপনি আইসিটি শিক্ষক, তো আইসিটি শিক্ষক হিসাবে যেগুলো আপনাকে এখানে শেখানো হলো, এটা আপনার বিষয়ের ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কি কাজে লাগবে?
অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এখন তো মাল্টিমিডিয়া ক্লাসরুম সব স্কুলেই মোটামুটি করানো হয় এবং মাল্টিমিডিয়া ক্লাসটা তো বাচ্চাদের জন্য অনেক এফেক্টিভ। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করি তাহলে বাচ্চারা এদিকে বেশি অ্যাট্রাকটিভ হবে, তারা ক্লাসটাকে আরও বেশি এনজয় করবে এবং আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবে। শুধু কি পাওয়ার পয়েন্ট, অন্য বিষয়গুলো কি কাজে লাগবে না? হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো কাজে লাগবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নাম নাসিম আহমেদ। আমি এসেছি মোবাইলের ইউনাইটেড প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল থেকে বেসিক টিচার্স ট্রেনিংয়ে 16তম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। কেমন লাগছে স্যার আপনার? আমার এখানে চমৎকার পরিবেশটা আমি উপভোগ করছি এবং আমাদের যে প্রশিক্ষক বৃন্দ আছেন ওনারা চমৎকারভাবে আমাদেরকে শেখাচ্ছেন এবং আমরা খুবই আনন্দিত আসলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এখানে এসে আপনি কি শিখতে পেরেছেন? এখানে এসে আমরা এই বেসিক টিচার্স ট্রেনিংয়ে একদম কম্পিউটার ফান্ডামেন্টাল যেভাবে আমাদের টিচার্সদের ম্যানুয়ালটা গাইড করতে হয়, ক্লাসে কন্টেন্ট মেক করতে হয়। যদি আমি বলি যে পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, MS অফিস, কীভাবে আমরা অব্রতে টাইপিংগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, গুগল ডক্স, ফর্মস, শিটস, টিপ্যাক, প্যাডাগজি, টিচারদের ট্রেনিংটা কীভাবে হবে, শিক্ষার্থীদের সাথে তাদের ইন্টারাকশনটা কীরকম হবে, সবগুলো বিষয় আমরা খুবই ভালোভাবে শিখতে পেরেছি। এগুলো কি ক্লাসরুমে কাজে লাগবে? অবশ্যই ক্লাসরুমে কাজে লাগবে। যে জিনিসগুলো আমাদের অবগত ছিল না সেগুলো আমরা শিখতে পেরেছি এবং আমরা এগুলো আমাদের ক্লাসে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। নাজিফা আহমেদ জেরিন, ব্যাচ BTT 15, সুকুন্দিরবাগ মডেল একাডেমি। এখানে যে আসলেন আপনার কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয় না, আরো আনন্দ সহকারে আমরা ট্রেনিংটা উপভোগ করতে পারি। প্রতিষ্ঠান কি খুব ভালোভাবে ছেড়েছে আপনাকে? হ্যাঁ, প্রতিবন্ধকতা হয় নাই? না, কোনোই রকম সমস্যা হয় নাই, আরো ভালো কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি, শিক্ষকদের সাথে আন্তরিকভাবে মেলামেশা করতে পারতেছি, এটা আমাদের হেল্পফুল হচ্ছে অনেক। তো এটা কি আপনার পজিটিভ ভাবে নিচ্ছেন? হ্যাঁ, অনেক পজিটিভ ভাবে। আমাদের জন্য পজিটিভ হচ্ছে, শিক্ষার্থীর জন্য, আগামী ভবিষ্যৎ যারা আসছে ওদের জন্য তাদের ক্ষেত্রে আপনি এই কৌশলগুলো প্রয়োগ করবেন? অবশ্যই। তো এখানে স্যার এবং ম্যাডামরা কেমন শিখিয়েছেন? খুবই ভালো শিখিয়েছেন এবং তারা যেরকম যেগুলো আমাদের শিক্ষা দিয়েছেন ওগুলো আমরা প্রয়োগ করে আরো নতুনভাবে শিখতে পারবো, আর অনেক কিছু নতুনভাবে আমরা শিক্ষার্থীদেরকেও শিখাতে পারবো সবকিছু। স্যার ম্যাডামদের কৌশলগুলো কি প্রশিক্ষণ বান্ধব ছিল? জি, অবশ্যই এখানকার অনেক হেল্পফুল ছিল। এখানকার পরিবেশটা কেমন লেগেছে আপনার? পরিবেশটা অনেক ভালো লেগেছে। আপনার সহকর্মীদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, তারা অনেক হেল্প করেছে, টিচারদের সাথে তারা অনেক সহযোগিতা করেছে। এগুলা যখন আপনি মাস্টার ট্রেনার হবেন তখন কি এগুলো প্রয়োগ করতে পারবেন এই হ্যাঁ, কৌশলগুলো? অবশ্যই এগুলা তখনকার কাজের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা তো প্রশিক্ষণ দিলাম, এই প্রশিক্ষণকে আরো কিভাবে সমৃদ্ধ করবেন? আরো কিভাবে এগুলা ট্রেনিংগুলারে আমরা আরো চর্চা করতে পারি, আরো অনেক কিছু ইনক্লুড করতে পারি। কিভাবে চর্চা করবেন? ক্লাস যেভাবে আমাদের করাইছে সেগুলোর মাধ্যমে, ল্যাপটপ বাসায় যেভাবে, কোনো কারণে সমস্যায় পড়ে গেলেন তখন কার সহযোগিতা নেবেন? তখন স্যারদের সহযোগিতা দিব বা সহকারী যারা ছিল আমাদের আশেপাশে। অনলাইনে কি কোনো সহযোগিতা পেতে পারেন আপনি? হ্যাঁ, অবশ্যই। কিভাবে? অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন? যেগুলোর মাধ্যমে ইউটিউব আছে, Good. হ্যাঁ, এগুলোর মাধ্যমে গুগল আছে, যেগুলো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, এগুলোর সাহায্যে আমরা অনেক হেল্পফুল পেতে পারি, সাহায্য সহযোগিতা পেতে পারি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমার নাম মারুফ মিয়া, BTT 15তম ব্যাচ, কয়ের উচ্চ বিদ্যালয়। এখানকার স্যারদের কৌশলগুলো কেমন লেগেছে আপনার? স্যারদের কৌশলটা ছিল অনেক টেকনিক্যাল প্লাস অনেক পজিটিভ, যেটা আমাদের ক্লাসে বোরিং করে নেই, প্লাস আমাদের অনেক শিখতে সাহায্য করছে, যেগুলো আমরা নর্মাল এডুকেশন লেভেলে পাইনি। এগুলো কি আপনি প্রয়োগ করতে পারবেন আমাদের কৌশলগুলো? জি, ইনশাল্লাহ, অবশ্যই। কীভাবে করবেন? এখানকার স্যাররা তো অনেক কিছু আজকে না, আমাদের স্যারদের তো প্রায় এক যুগের অভিজ্ঞতা। ওকে, জি। তো এখন এই আমাদের স্যারদের লেভেলে আসতে গেলে আপনাকে কি করতে হবে? যে জিনিসগুলো শিখেছি সেগুলো বারবার প্রয়োগ করতে হবে এবং দক্ষতা বৃদ্ধির চেষ্টা করতে হবে। হ্যাঁ, এগুলো তো ধরেন বারবার তো আমরা একই প্রশিক্ষণ দিব না আপনাদের, জি, আমরা তো জাস্ট ধরিয়ে দিলাম। জি। তো এগুলোকে কীভাবে আরও সমৃদ্ধ করবেন? আমাদেরকে স্যার এখানে যে ইন্টারনেট ব্যবহার করে আমাদের দক্ষতা বৃদ্ধির যে ব্যবহারটা শেখানো হয়েছে সেটা কাজে লাগাবো এবং আমাদের দক্ষতাটা বৃদ্ধি করার চেষ্টা করব। এখানকার পরিবেশ কেমন লেগেছে স্যার? শিক্ষাবান্ধব এবং খুবই সুশৃঙ্খল। খাওয়া দাওয়া কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খুব ভালো। থ্যাংক ইউ স্যার।